আমরা নিব্বা নিব্বি কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। কে রোজ ডে একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাও আবার খালি হাতে। হ্যাপি রোজ ডে। সারা বছর ভালোবাসা যারা করে অবহেলা, সারা বছর ভালোবাসা যারা করে অবহেলা, রোজ ডেতে গোলাপ নিয়ে করছে কেমন খেলা। আজকে রোজ ডে ছিল, অন্তত কমপক্ষে 1500-2000 রোজ আমি পাওয়ার তো আমি সেটা তো আমরাও জানি। মির গোলাপের হাতে করি অমিতকে দিয়ে, তারপর পিন্টুর হাতে গোলাপ নেয়া, এরপর ভেড়ার হাতে, জানি না এরপর আর কার কার হাতে নেবে। শুধু তুমি নয়, আমরাও আশা করি। আজকে রোজ ডে ছিল, অন্তত কমপক্ষে 1500-2000 রোজ আমি পাওয়ার তো আমি আমরা নিব্বা নিব্বি কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। এই নিব্বানিব্বিদের ভালোবাসার ডে মানি তো কন্টেন্ট, এদের কাছে প্রেম মানে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি। চকলেট দিয়ে আর দেখো বাবার মায়ের কতগুলো চকলেট দিয়েছে। এই এক নেকি আছে, কন্টেন্টের সময়তে ন্যাকা আর নর্মালেতে সোজা। চকলেট গুলো খেয়ে যদি তোমার ন্যাকামিটা একটু কাটে। তুমি আমার জীবনে দেখা এক শ্রেষ্ঠ নারী, তাই এই ভালোবাসার দিবসে তোমার উপহার। দেখো আবার ভালোবাসার পারদ যেন হঠাৎ করে নেমে না যায়। রিল লাইফে তো অনেক ভালোবাসা দেখলাম, রিয়েল লাইফে সব ব্রেকআপ। চোখে এক ফোঁটা জল নেই, অথচ দেখো আকাশের দিকে চেয়ে নাটক করছে। আসল কথা বোঝাতে চাইছে যে ভালোবাসার আবেগ কেমন হয়। শোনা গো আমার। হ্যাপি রোজ ডে। কলি রোমিও জুলিয়েট দর্শকদের বিশ্বাস ভেতর থেকে টেনে বার করছে। কে রোজ ডে একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাও আবার খালি হাতে। এরাও জানে যে সুমি রোজ নিয়ে ক্লান্ত হয়ে গেছে। আরে গোলাপের কথা বলছি, তাই নতুন করে গোলাপ নেওয়ার ফিলিংসটা আর সুমির মধ্যে নেই। কি বলছিস তুই? তো গাইস 14ই ফেব্রুয়ারিতে সবাই প্রেম করবে। আচ্ছা, 14ই ফেব্রুয়ারিতে তোমাদের মস্তান ভাই সেই পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, সেই পুলওয়ামা অ্যাটাকের উপরে একটা শর্ট ফিল্ম মানে নাটক বানিয়েছি, ঠিক আছে? আরে বাবা, এ তো দেখছি ধাবার আস্তা করে একটা হীরের টুকরো। এর কন্টেন্ট মানি তো শুধু বড় বড় ডায়লগ। যাক, এতদিনে মস্তান ভাই একটা ভালো কাজ করেছে। রোজ ডেতে কন্টেন্ট বানিয়ে এরা ভালোবাসা দেখায়, আর বাস্তবে এদের দিন কাটে একে অপরকে পেঁদিয়ে। চলো এবার তোমাদের কিছু নকল প্রতিভক্তি নারীদের দেখাই। শিবরাত্রি মানেই কন্টেন্ট, সামনেই তো গেল শিবরাত্রি। আরে বাবা, এ তো দেখছি জীবন্ত মহাদেব। বলছি কাকিমা দেখো আবার মিথ্যে ভক্তিতে যেন কাকার জীবন্ত সমাধি না হয়ে যায়। তবে কিন্তু একটা কথা বলতেই হবে, কাকার মহাদেবের অ্যাক্টিংটা পারফেক্ট ছিল। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো রোজ ডে আর নকল প্রতিভক্তিদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। হিন্দুরাই দেবদেবীদের নিয়ে করে খেলা, হিন্দুরাই দেবদেবীদের নিয়ে করে খেলা। দেবতারাও কনফিউজ, পড়েছে এখন জ্বালায়। বলো কি তুমি সত্যি বলছো? বলছি ওটা শিব মানে দেবতা, কোনো পাথর নয়। হিন্দুরাই একমাত্র জাতি যারা নিজেদের দেবদেবীদের নিয়ে মজা করে। সত্যি ভক্তিও আজ মজার কন্টেন্টের হাতিয়ার হয়ে গেছে। ছেলে হয়ে ছেলের মাথায় জল, মনের সত্তা মানছি তোমার নারী, তাতে কোনো আপত্তি নেই। নারীর ভূষণ যে লজ্জা সেটার বিন্দু মাত্র নেই। এর কন্টেন্টে আছে শুধু অসভ্যতা আর নোংরামি। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। এরা বুঝে গেছে যে আসল শিবকে সন্তুষ্ট করতে পারলে ভক্তি ও শক্তি দুটো একসঙ্গে পাওয়া যাবে। ভক্তি হচ্ছে পরমেশ্বর, স্বামীর মন জয় করা ওই একটু অ্যাক্টিং ভক্তির আড়ালে। আমি কি দোষ করলাম ভাই? কন্টেন্ট জগৎ থেকে সিনেমায় পা, সত্যি সিনেবাপ ওরপে মিন্ময় একটা জ্বলন্ত উদাহরণ। তাই সবাইকে বলছি, খাঁচা দেখো। সিনেমা ভালো কি খারাপ সেটা বিচার করতে যেও না। একটা ছেলে লড়াই করে যে এই জায়গাটা পেয়েছে, আগে সেই কথাটা ভাবো। কারণ একজন স্ট্রাগল করা ব্যক্তি তার স্ট্রাগলের কথা খুব ভালোভাবে বুঝতে পারে। তাই সবাইকে বলছি, খাঁচা সিনেমাটা দেখো। তাও সত্য। দিনকাল কি এলো, ফুটপাত রাজপ্রাসাদে উঠে এসেছে। যে ওর সুধীর ভাই সিনেমা করেছে তাই তার মাথায় ফিনাইল ঢালছে। আরে না না, দুধ ঢালছে। দিনের ভাটবাজ পরোটাওয়ালা নাকি এখন সিনেমা করছে। অবশ্য দিনকাল যা আসছে, দুদিন বাদ শুনবে রাজুদা নাকি শিক্ষামন্ত্রী হয়েছে। আর এখন দেশটা পুরো অন্ধগলির বন্দি পাখি হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই দেখছো আর চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব করে দিও।